বিরতির পর স্বাগত। মাঘ মাস চলছে বাংলা, কিন্তু এই মাঘ মাসেও শীত তেমন অনুভূত হচ্ছে না। অর্থাৎ উধাও মাঘের কনকনে শীতের দাপট, নেই পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধাপ্রাপ্ত উত্তরে হাওয়া, প্রভাব বাড়ছে পূর্বালি হাওয়া, এবং সপ্তাহের শেষে উত্তর পশ্চিমে ঢুকবে পশ্চিম হাওয়া, এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো, যে কিন্তু টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলার তা হচ্ছে মাঘ মাসেও শীত একেবারেই নেই বললেই চলে। যদিও ভোরের দিকে বা রাতের দিকে ঠান্ডা অনুভব হচ্ছে, ঠান্ডা লাগছে, বা একটু শহরতলিতে ঠান্ডা থাকলেও তোমার মূলত আগরতলা বা আগরতলার মধ্যে শহরে এলাকায় কিন্তু ঠান্ডা অনেকটাই কমেছে। দেখো, শীতের মুখে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে যেহেতু তোমার পশ্চিমী ঝঞ্ঝা, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তোমার নড়ে চড়ে বসেছে পারদ, যার কারণে তোমার সেভাবে আর শীতের কোনো দাপট নেই। মাঘ মাস মানে প্রচলিত কথা অনুযায়ী যে বাঘেরও শীত লাগে, কিন্তু এই মাঘ মাসে মানুষেরও শীত লাগছে না, এমনই কিন্তু ছবি ধরা পড়ছে। তবে সেই জায়গায় রাজ্যের আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তোমার 26 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার রয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সুতরাং সেই জায়গায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বিগত দিনের তুলনায় নেমেছে, কিন্তু তারপরও যেহেতু তোমার হিউমিডিটি অত্যধিক রয়েছে, আর্দ্রতার পরিমাণ অত্যধিক থাকাতেই তোমার সেভাবে শীত অনুভব হচ্ছে না এখনো পর্যন্ত। যদিও ভোরের দিকে কুয়াশা রয়েছে, আজকেও সকালে কুয়াশা পরিলক্ষিত হয়েছে, তবে আপাতত কুয়াশার জন্য কোনো ভারী সতর্ক বার্তা নেই, কিন্তু কুয়াশা পড়বে, কুয়াশা এখন জারি থাকবে, সেটাও কিন্তু জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার বেলা বাড়তেই রোদ, তাই সেই কনকনে ঠান্ডা এখন আর নেই, এবং আপাতত আর সেভাবে পারদ পতনের সম্ভাবনাও থাকছে না। কারণ আগামী সপ্তাহের শুরুর আগেই হয়তো আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দিতে পারে, এবং পরপর পশ্চিমী ঝঞ্ঝার দাপটের ফলে আবারও তোমার তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি, এমনটাই তোমার মনে করছেন আবহাওয়া দপ্তর। যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার মূলত তোমার প্রভাব পড়তে পারে দেশের উত্তর পশ্চিম দিকে, এবং উত্তর পশ্চিমের পাশাপাশি তোমার উত্তর পূর্ব ভারতের সিকিমে তার প্রভাব পড়ার একটা ভারী সম্ভাবনা থাকছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আপাতত রাজ্যে সেই জায়গায় বৃষ্টি না হলেও তোমার আকাশ হয়তো মেঘলা হয়ে যাবে, এবং তার সাথে তোমার তাপমাত্রাটা বাড়বে, এবং তার সাথে তোমার যে শীত, সেই শীতটা কিন্তু আবারও বাধাপ্রাপ্ত হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে শীতের যে আর আসার সম্ভাবনা একেবারে ঘোরতর একেবারে নেই বললেই তোমার বলা যায়। সপ্তাহের শেষ দিকে তোমার পশ্চিমী ঝঞ্ঝাতে তোমার পূবালি হাওয়ার সংঘাতের ফলে আবহাওয়ার পরিবর্তন হবে, এবং এই যে এখন বর্তমানে উত্তরে হাওয়া একেবারেই রাজ্যে যখন ঢুকছে না, তোমার বরং পূবালি হাওয়ার দাপটটা বাড়ছে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এলে তোমার পূবালির হাওয়ার সাথে তার একটা ক্র্যাশ তৈরি হবে, এবং তারপরে তোমার কি হবে না, তারপর তোমার বৃষ্টি হতে পারে বেশ কিছু অংশে। উত্তরে হাওয়ার বাধাপ্রাপ্ত হবে খুব স্বাভাবিকভাবে, এবং তারপরে আবারও গরম অনুভব হবে। সুতরাং আপাতত নতুন করে আর শীতের কোনো সম্ভাবনা থাকছে না। কুয়াশার সম্ভাবনা রয়েছে, কুয়াশা থাকবে, তবে সেই কুয়াশা হচ্ছে ভোরের দিকেই একমাত্র থাকবে। আবার সন্ধ্যের পরে সেই কুয়াশা হালকা থাকলেও তোমার খুব একটা ভারী প্রভাব আপাতত থাকছে না। সুতরাং সামনে যেহেতু মাঘ মাস শেষ হতে চলেছে, যদিও এখনো কয়েকটা দিন বাকি রয়েছে, সরস্বতী পুজো পার করলেই তোমার মাঘ মাস শেষ হয়ে যাবে, এবং তারপরে শীত একেবারে পুরোপুরি ভাবেই বলতে পারো যে পাকাপাকি বিদায় নিচ্ছে এই রাজ্য থেকে। গোটা দেশেও কিন্তু একই রকমের খবর। তবে বৃষ্টি যদি হয়ও, সেক্ষেত্রে তোমার পাহাড়ি এলাকা বা শৈল শহরগুলিতে একটা তার প্রভাব থাকবে। দার্জিলিং এর দিকে তোমার হালকা বৃষ্টি হতে পারে, বা তোমার সিকিমের দিকে তোমার তুষারপাত হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমার এখনো পর্যন্ত স্পষ্টভাবে বা লং ফোরকাস্টিং এ কোনো কিছু জানানো হচ্ছে না। আরো আমাদের দু একটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা মূলত জানতে পারবো যে পশ্চিমী হাওয়ার বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায় সব থেকে বেশি তোমার অনুভব হচ্ছে। আপাতত নতুন করে যে রাজ্যের ক্ষেত্রে পারদ কমার আর কোনো সম্ভাবনা নেই, সেটাই কিন্তু জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধাপ্রাপ্ত উত্তরে হাওয়া, যার প্রভাবে পূর্বালি হাওয়া, অন্যদিকে রাজ্যে যে শীত তেমন ভাবে থাকছে না, এবং এই বছরটি শীত তেমন ভাবে রাজ্যে পড়েনি, তা কিন্তু আমরা বিগত দিনে দেখেছি। তবে আগামী 24 ঘন্টা এবং আগামী কয়েকদিনেও শীতের তেমন কোনো দেখা মিলবে না। অর্থাৎ এই বছরটা যে কনকনে শীত বা জাকিয়ে শীত অনেকটাই কম পড়েছে, সে কথাই কিন্তু বছর থেকে নিয়ে নিচ্ছে। এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।